ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং। তো এখানে যে স্টোরিটি পড়া হবে সেই স্টোরিটির নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড এ কিং, অর্থাৎ একজন জ্যোতিষী এবং একজন রাজার গল্প। তো এই গল্পটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে, অনস দেয়ার ওয়াজ এ কিং ইন ইন্ডিয়া। এক সময় ইন্ডিয়াতে একজন রাজা বাস করত। হি ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তার একটি শখ ছিল যে জ্যোতিষীদের ডেকে তাদের কাছ থেকে তার ভবিষ্যৎ বাণী শোনা। ওয়ান ডে এ ক্লেভার অ্যাস্ট্রোলজার হ্যাপেন টু ভিজিট দ্য ক্যাপিটাল। একদিন হলো কি একজন বিজ্ঞ বা জ্ঞানী, একজন চালাক বা বুদ্ধিমান একজন জ্যোতিষী তার রাজধানীতে আসলো। দ্য কিং কেম টু লার্ন অ্যাবাউট দ্য নেম অ্যান্ড ফেম অফ দ্য অ্যাস্ট্রোলজার। এবং রাজাও এই জ্যোতিষীর যে সুনাম এবং নামধাম এগুলো সে জানতে পারলো যে হ্যাঁ এর তো খুবই নাম, খুব সুনাম। হি অ্যাট অনস ইনভাইটেড দ্য অ্যাস্ট্রোলজার টু দ্য কোর্ট। সে তৎক্ষণাৎ তাকে দাওয়াত করলো, ওই জ্যোতিষীকে দাওয়াত করলো তার রাজসভায়। দ্য কিং আস্কড হিম অ্যাবাউট হিজ ফিউচার। তখন রাজা তাকে জিজ্ঞেস করলো যে আমার ভবিষ্যৎ কি বলুন। হি টোল্ড দ্য কিং সামথিং আনপ্লিজেন্ট। সে অপ্রত্যাশিত কিছু, অসন্তোষজনক কিছু রাজাকে বললো, অর্থাৎ রাজার কিছু নেগেটিভ হ্যাপেনিংয়ের কথা বললো যে আপনার এরকম এরকম খারাপ হতে পারে। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস অ্যান্ড কন্ডেমড হিম টু ডেথ। এ কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বিং টেকেন টু দ্য প্লেস অফ এক্সিকিউশন, দ্য কিং আস্কড হিম হাউ লং উড ইউ লিভ। যখন অ্যাস্ট্রোলজারকে এক্সিকিউশন বা মৃত্যুদণ্ডে ফাঁসি কাস্টে উঠানো হলো, সেই মুহূর্তে রাজা তাকে জিজ্ঞেস করলো তুমি কতদিন বাঁচতে চাও। তখন ওই অ্যাস্ট্রোলজার উত্তর দিল, আই উইল ডাই অনলি উইক বিফোর ইউর ডেথ, রিপ্লাইড দ্য অ্যাস্ট্রোলজার উইথ এ রেডি উইট। উপস্থিত বুদ্ধি ব্যবহার করে তখন জ্যোতিষী বলল যে অর্থাৎ আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার মৃত্যু হবে, এইটা হচ্ছে আমি ভবিষ্যৎবাণী করেছি। আল রিসিভ ইউর ম্যাজেস্টি হোয়ার ইউ আর সেন্ডিং মি, হি ক্লেভারলি অ্যাডেড। তখন সে ক্লেভারলি বলল যে আমি এই জন্য আপনার যে আদেশ সেটা আমি মেনে চলছি, বা সেটা আমি এখনই সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত, কারণ আমার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর আপনার মৃত্যু হবে। অ্যাট দিস রিপ্লাই, এই উত্তর শুনে দ্য কিং টার্নড পেল লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড, ড্রাইভ দিস রেস অ্যাওয়ে অ্যান্ড লেট হিম নট কাম হেয়ার এগেন। এই কথা শুনে রাজার মুখ বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো যে এই দুষ্ট লোককে, এই বদমাশকে, রেস মানে এই বদমাশকে এখান থেকে বিতাড়িত করো, সে যেন এখানে আর কখনো যেন তাকে না দেখি। সো গুড বাই সেইড দ্য অ্যাস্ট্রোলজার প্রম্পটলি। তাই তৎক্ষণাৎ ওই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীও বললো যে গুড বাই। দাস হি ম্যানেজ টু এসকেপ ফ্রম দ্য কিংস রেথ। আর এইভাবেই এই লোকটি, এই জ্যোতিষী তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে রাজার যে ক্রোধ, রেত শব্দের অর্থ হলো ক্রোধ বা রাগ, অর্থাৎ অত্যাধিক অ্যাঙ্গার, সেটাকে বলে রেত। তো সেই রেত থেকে সে মুক্তি পেল, অর্থাৎ তার উপস্থিত বুদ্ধি, তার রেডি উইট ইউজ করে। কারণ সে যদি না বলতো যে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমি মারা যাব, তাহলে কিন্তু রাজা তাকে ছাড় দিত না। এই জন্য উপস্থিত বুদ্ধির যে একটা দাম আছে, তাহলে এটা স্টোরির টাইটেল হতে পারে যে রেডি উইট অফ অ্যান অ্যাস্ট্রোলজার, এটাও কিন্তু টাইটেল হতে পারে। তাহলে এই গল্পটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।